সাধারণভাবে 1 বিঘে জমি যদি আপনি ঠিক 1 বছর যদি সে লংজিভি যদি গাছ টিকা রাখতে পারে তাহলে 10 লাখ টাকা সে বেচতে পারবে। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গদুলি সেলিম গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আমি আজ এসেছি পাবনা জেলার দাপন ইউনিয়নের মির্জাপুর গ্রামে। মির্জাপুর গ্রামে একজন স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক আনিসুর রহমান ভাই। আমি আজ এসেছি সেই আনিস কৃষি খামার। আপনারা দেখছেন এই পলিনেট পদ্ধতিতে তিনি এই আনিস কৃষি খামারে পার্সিমন, সাম্মাম, স্কোয়াশ, শসা সহ বিদেশি কিছু প্রজাতির এবং বিট সহ বিদেশি কিছু প্রজাতির ফলমূল ও সবজি চাষ করে তিনি হয়েছেন সফল এবং তিনি সারা বাংলাদেশে তার পরিচিতি লাভ করেছেন। তিনি পেয়েছেন স্বর্ণপদক। দর্শক, আমি আজ এসেছি তার এই খামারে। আমি এই পলিনেট পদ্ধতিতে তিনি যে ফলগুলো চাষ করেছেন এবং তিনি কীভাবে চাষ করেছেন, কীভাবে উদ্বুদ্ধ হলেন, কেন তিনি সফল হলেন এবং তার সফলতার পিছনে গল্পগুলো প্রদর্শক আমি আজকে জানবো। আমাদের চ্যানেল গদুলি কৃষি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? জি, ভালো আছেন ইনশাআল্লাহ। ভাই, এই তো এই আনিস কৃষি খামার, এটা তো আপনার? জি, আমি জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত এবং পদকটা হচ্ছে আধুনিক প্রযুক্তির উপরে পেয়েছিলাম। প্রদর্শক, আধুনিক কৃষি প্রযুক্তির উপরে আমাদের আনিস ভাই এই পদকটা পান, বঙ্গবন্ধু পদকটা পেয়েছেন। সেটা কত সালে ভাই? 2021 সাল। 2021 সালে। আর প্রথমে কোন ফল বা সবজির উপরে আপনি পদকটা পেলেন, কৃষির উপরে? আমি প্রথমে হচ্ছে টমেটোর উপরে, টমেটো, ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন টমেটোর উপরে এবং আনসিজনে যে ক্যাপসিকাম এবং গ্রীষ্মকালীন তরমুজের উপরে। আমি এবার তো দেখছি আপনার বাগানে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম হয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ। আচ্ছা, এত সুন্দর ক্যাপসিকামের গাছ এবং এত পরিমাণ ফল দিচ্ছে, কারণটা কি? এখানে পরিচর্যা ঠিকমতো আপনার যেটা প্রয়োজন আছে সেটা গাছে যদি দেওয়া যায় এবং পলিনেট কৃষি সম্প্রসারণ থেকে পলিনেট দিছে, এটা পলিনেটের মধ্যে ক্যাপসিকামটা একটু ভালোই হয় আর কি। বাইরে এত ভালো হয় না, করাও সম্ভব হয় না, কারণ এখানে ডিপ ইরিগেশন আছে, উপরে ফগার বা স্প্রিংিং পানির সাহায্য এবং কীটনাশক দেওয়ার মতো ভালো একটা ব্যবস্থা রয়েছে। এই পলিনেটের সুবিধাটা কি? পলিনেটের সুবিধা হচ্ছে আপনার আবহাওয়াজনিত যেগুলি আপনার বৃষ্টি বা কুয়াশা বা ঠান্ডা, এগুলি মেনটেন্স করা যায় আর কি। বৃষ্টির পানি তো এখানে পড়ে না, তারপরে আপনি কুয়াশাও পড়ে না, আর দ্বিতীয় কথা এখানে ঠান্ডাও সময় ঠান্ডা নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য এই মাধ্যমে চাষ করার সুবিধা। আপনার কতটুকু জমিতে এই ক্যাপসিকাম আছে? আমার ক্যাপসিকামটা আছে 33 শতক, 1 বিঘার মতো। এবং কোন জাতের ক্যাপসিকাম এটা? আপনার ইন্দিরা গোল্ড আর হচ্ছে সামেরা আছে, দুইটা জাত মিলে লাগানো আছে। ইন্দিরা গোল্ড আর সামেরা, এটার পার্থক্য অন্যান্য ক্যাপসিকামের চেয়ে তফাৎটা কি? এটা পার্থক্য, এই জাতটা সহনশীল আমাদের এলাকায়, যে আবহাওয়ার সাথে একটু মিল পড়তেছে, সেজন্য এটা লাগানো। অনেক জাত আছে আমাদের এলাকায় বিশেষ হয় না, আমাদের আবহাওয়া উপযোগী না, এটা আমাদের আবহাওয়া উপযোগী। আচ্ছা ভাই, বর্তমান সময়ে ক্যাপসিকাম প্রচুর জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে রাশিয়ানরা আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসার পর থেকে এই লেটুস পাতা সংঘ আমাদের এই পার্সিমনের প্রচুর চাহিদা বেড়ে গেছে আমাদের আশেপাশে এলাকাতে। তো এই পার্সিমন চাষ করে আপনি বর্তমানে কতটুকু লাভবান হচ্ছেন বা আপনি কতটুকু উপকৃত হচ্ছেন? আমার এখানে মূলত এই ক্যাপসিকামটা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার 1 বিঘা থেকে আপনার 3-4 মণ ডেলিভারি দেওয়া যায়, হারভেস্ট করা যায়। আর এখন শীতের সময় অনেকেই করে, আশেপাশে থেকে অন্য রাষ্ট্র থেকে প্রচুর পরিমাণ আসে, সেই হিসাবে রেটটা একটু কম আছে এখন। আর একটু গরম যখন পড়বে তখন রেটটা বাড়বে। এখন হচ্ছে আপনি পার কেজি দিচ্ছে 220 টাকা। এখন পার্সিমনের কেজি 220 টাকা। জি। আর এর থেকে দাম কম হয় না বেশি হয়? এর থেকে বেশি হয়, এটা কম বেশ। এখন সময় সিজনের টাইমে এর জন্য কম পাওয়া যাচ্ছে। হারভেস্ট করেন কোন সময়, সপ্তাহে না মাসে? আমি সপ্তাহে 2-3 দিন উঠাই। সপ্তাহে আপনি 3 দিন হারভেস্ট করেন? 3 দিনে আপনি কত কেজি বা কত মন হারভেস্ট করেন? আপনার সপ্তাহে দেখা যাচ্ছে 3 দিনে ওই আপনার 60 কেজি 80 কেজি করে এইভাবে হারভেস্ট করা যায়। এক সপ্তাহে? না, একবার হারভেস্ট। তো সপ্তাহে আপনি তার মানে 4 মন মতো প্রায় 4 মন আপ আপনার হারভেস্ট করছেন। তো 4 মন 1 মন পার্সিমনের দাম কত টাকা আসছে আপনার? ওই তো আপনার হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা।
ভাই তাহলে 1 মণ পার্সিমনের দাম 8,000 টাকা, 8,000, 9,000। 9,000 টাকা। আচ্ছা আমি যদি দেখছি আপনি পার্সিমনটা অন্যান্য পার্সিমনের চেয়ে আকারে বড় এবং ওজনটা খুব বেশি, জি, ভাই এটা কারণ কি ভাই? এখানে আসলে অনেকের আপনার গাছে খাদ্য খানা কম আছে, গাছটার নেই। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ যেটা দরকার গাছের গোড়ায় বা উপরে সেটা দেওয়া আছে, এবং এটা আমাদের এটা ওজন হয় এটা। ওজন খুব ওজন দেখছি ভাই, তো ওজন। ওজন তো পার্সিমনে ভাই আমি বিশেষ করে দেখিনি। না, আমার এটার ওজন এবং এটা গাটা হেভি শক্ত। এটা যে যারা বিক্রি করতেছে বা খাচ্ছে জি। অতি সহজে নষ্ট হয় না, নষ্ট হয় না, আর এটা পচন ধরে না। আর বাইরে থেকে যেগুলো আসছে সেগুলো হালকা, ওইটা পচন ধরে। অল্প বাহিরটা হালকা হালকা হচ্ছে ইন্দারা গোল্ড এটা। প্রিয় দর্শক, একটা কথা বলতে চাই যে পার্সিমন তো আপনারা অনেক দেখেছেন বা আমিও দেখেছি। পার্সিমনটা আসলে এই পর্দাটা, এই চামড়াটা এটা পাতলা হয় এবং এটা সহজে পচনশীল হয়, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই পার্সিমনটা পাতলাটা শক্ত, এই জন্য হয়তো এর ওজনটা বেশি, তাই না? এবং সহজে এটা পচনশীল না। তো প্রিয় দর্শক, আচ্ছা ভাই তাহলে আপনি এই যারা চাষ করতে চাচ্ছে, অনেক মানুষ তারা এই পার্সিমন চাষে আগ্রহী হচ্ছে। পার্সিমনের চাহিদাটা দিন দিন আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে, কারণ পার্সিমনে ভিটামিন সি সহ বিভিন্ন উপাদান প্রচুর পরিমাণে। এজন্য বিদেশে তো অবশ্যই তারা এটা পছন্দ করে, আমাদের দেশে বৃদ্ধি হচ্ছে ভাই। তো আপনি কোন জাতের পার্সিমন চাষিদের যারা চাষ করতে চাচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন চাষ করার জন্য? এখানে আমার এই ক্যাপসিকামটা আমার এখানে আমি আরও এই পলিনেটের মধ্যে কোকো রাষ্ট্রের দ্বারা চারা উৎপাদন করি এবং বাইরে সেলও দিই, নিজেও লাগাই এবং বাইরে থেকে অনেকেই আপনি অর্ডার দিয়ে নিয়ে যায়। আমরা এখানে বেশিরভাগ সেনজেন্টা কোম্পানির আছে, ইউনাইটেড কোম্পানির আছে, এই 2টা কোম্পানি আর একটা আছে পাশাপাশি। এই 3টা কোম্পানি হচ্ছে সিড যেটা ক্যাপসিকাম বর্তমান মূলত ভালো। এই 3টা কোম্পানির ভিতরে আমরা হচ্ছে চারা সীমাবদ্ধ থাকে। সীমাবদ্ধতা। দর্শক, আমাদের আনিসুর রহমান ভাই একজন স্বর্ণপদকপ্রাপ্ত বঙ্গবন্ধু কৃষি স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক। আপনারা বুঝতে পারছেন, একজন স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক মানেই তিনি একজন পরিশ্রমী কৃষক, একজন সফল কৃষক, এবং তিনি যে চাষটা করেন অবশ্যই ভেবেচিন্তা করেন। আর আমরা অনেকেই তার থেকে সাজেশন নিতে আসি। অবশ্যই যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখছেন, তার সাজেশনের মতো যদি আপনারা কৃষি চাষ করেন বা এই কৃষি চাষে উদ্বুদ্ধ হন, অবশ্যই তাদের কথাটা শুনেই চাষ করবেন। আমি আনিস ভাইয়ের খামারে আসছি ক্যাপসিকাম আবাদটা শেখার জন্য। এই মাঝে মাঝেই আসি, দেখি। আমার চাচার এই কৃষি খামারটা দেখে আমার খুব ভালো লাগেছে এবং শিক্ষকতার পাশাপাশি আমি এটা করতে চাই। উনি আমাদের এলাকার একজন সুনামধন্য কৃষক, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক। তার এই নতুন পদ্ধতি এখানে দেখতে আসছি, যদি ভালো লাগে খাওয়ার জন্য হলেও যাতে করতে পারি, এই জন্য আমি দেখতে আসছি আসলে এটা করা যায় কিনা। আচ্ছা, যারা ক্যাপসিকাম চাষ করছে বা অনেকেই ব্যর্থ হচ্ছে, আপনি তো বারবার চাষ করে বারবার সফল হচ্ছেন, আপনার সফলতার কারণে আর তাদের ব্যর্থতার মধ্যে তফাৎটা কি ভাই? ব্যর্থতা আসলে আমরা মূলত নামে কৃষক হলে তো হবে না। আমাদের কৃষক মাটির সাথে এবং গাছের সাথে যে কথা বলতে পারবে না, কথা বলতে যে গাছে কথা বলে সেটা না। কিন্তু দেখেন, একটা বাচ্চা যখন খিদা লাগে তখন সে যদি কথা বলতে না পারে, কান্না করে, তখন মা বোঝে যে ওইটা কি চাচ্ছে, কি দরকার। গাছ তো কথা বলতে পারে না, কিন্তু গাছের কালার এবং মাটি কি চাচ্ছে, মাটি তো কথা বলতে পারে না। মাটি পানি চাচ্ছে না খাদ্য চাচ্ছে, এগুলি যদি সে বুঝতে না পারে, তাহলে সে তো মূলত কৃষক সে না, সে হতে পারবে না। আর এই জন্য হয়তো সে লোকসানের ভাগে হচ্ছে। সমস্যাটা কি, এই প্রতিবন্ধকতা কি ক্যাপসিকাম? আসলে এটা বাইরের কান্ট্রির হচ্ছে এগুলি ফল, যেহেতু মরুভূমি এলাকার যেগুলি আপনার অ্যাসিড জাব বা মাকড় বা হচ্ছে আরও পোকা নাই। আর আমাদের বাংলাদেশে অতিরিক্ত অ্যাসিড জাব মাকড়, এই পোকামাকড়টা বেশি, এই কারণে আমাদের এখানে হয়নি খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, এর প্রধান অসুখটা, রোগবালাটা কি? এর প্রধান অসুখ হচ্ছে অ্যাসিড জাব। না, ওটা হলে কি হয়? থিসি পোকা, এগুলি পোকা আপনার দেখা যাচ্ছে যদি আমাদের এখানে মাটি শোধন করি বা নিয়মিত যদি আমরা ঠিক এটা প্রতিরোধ করি, তাহলে হবে না আর কি। এবং জাতের ভিতর অনেকে জানে না যে কোনো জাত একজন নিজে লাগাচ্ছে এবং বীজ কোম্পানি যাচ্ছে দিচ্ছে, কিন্তু আসলে জাতের ভিতরেও পার্থক্য আছে। কিন্তু ক্যাপসিকাম প্রচুর পরিমাণে ধরে আছে, তাই না? এবং এটা কি এই পলিনেট মাধ্যমে এই চাষ করার কারণে নাকি আপনার পরিচর্যার কারণে? না, আমার পলিনেটের মাধ্যমের কারণ আছে, আবার দ্বিতীয় হচ্ছে আপনার পরিচর্যার কারণও আছে। পরিচর্যার কারণে এটা আছে। জি। আচ্ছা ভাই, তাহলে 1 বিঘা জমিতে একটা কৃষক বছর শেষে স্বাভাবিক মাত্রায় যদি হয় এই ক্যাপসিকাম, তাহলে কত মন হতে পারে এক বছরে?
বছরে বছরে তো থাকে না, এটা 7-8 মাস থাকে আচ্ছা 7-8 এই জাতটা। কিন্তু আমরা আসলে মূলত এখনো এটা যে গরমের সময় যে একটা জাত আছে এবং পলিনেটের ভিতর যে জাত হয়, এটা আমরা এখনো সে জাতের বীজ পাই নাই। সেই বীজটা পাইলে এটা সারা বছর করা সম্ভব। ওইটা পাইলে পরে আপনি দেখা যাচ্ছে এই এক বিঘাতে ক্যাপসিকাম যদি সে করে, তাহলে দেখা যাচ্ছে 1 বিঘাতে আপনি 5-7-10 লাখ টাকা বেচা ব্যাপার না। একটা গাছে ক্যাপসিকাম যদি স্বাভাবিক মাত্রায় ধরে, বেশি না কমও না, মাঝামাঝি, তাহলে কয় কেজি ক্যাপসিকাম? 4-5 কেজি ধরে। 5 কেজি ক্যাপসিকাম। তার মানে একটা গাছ থেকে একটা কৃষক যদি ক্যাপসিকাম কম করে বিক্রয় করে, তাও 1000 টাকা বিক্রি করতে পারে। আর ক্যাপসিকামের গাছের হচ্ছে একটা গাছে প্রথম চ্যাপ্টারে আসবে 4-5টা, ওই 4-5টা যখন আপনার হয়ে যাবে তখন আবার 4-5টা আছে, ওই 4-5টাই 1 কেজি হয়। বুঝতে পারছি, আমি দেখছি তো যে ওজন, ঠিক আছে। এটা ওজন কত হতে পারে? এটা 300-350 হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে তাই। আচ্ছা ভাই, তাহলে ক্যাপসিকাম চাষটা করা যায়? জি, করা যায়। আচ্ছা, আর যে এই পলিনেট পদ্ধতিতে অনেকেই চাষ করে, সত্য কথা ব্যর্থ হচ্ছে অনেক মানুষ। তো আপনার ক্ষেত্রে আপনি তো সফল। জি। তো আপনি যারা আগ্রহী হচ্ছে এই পদ্ধতিতে সবজি চাষে, তাদেরকে আপনি কি বলবেন? তাদের বলবো যে আপনি পলিনেটের ব্যাপারটা, তারা পলিনেটে কি হবে, কি করা যাবে, ওগুলি আগে থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে, আলোচনা করতে হবে, জানতে হবে, এক জায়গায় যায় দেখতে হবে আসলে কি হচ্ছে, তাতে পরামর্শ নিতে হবে। কৃষি সম্প্রসারণের কাছে যোগাযোগ করে তাদের থেকে পরামর্শ নিয়ে সে উৎপাদন করতে পারবে। কিন্তু সে নিজে চায় আপনার যদি করে, তাহলে তো সে অসফল হতে পারে। আর এটা এমন একটা সেনসিটিভ জিনিস, এমন চুলমাত্রা একটু ভুল হলেই সমস্যা হয়ে যায়। তো ওই জন্যই আপনার পলিনেট ব্যাপারটা হচ্ছে যে আমরা সরকারিভাবে দিছে, পলিনেট আমরা নিছি, কিন্তু নেওয়ার আগে চিন্তা করতে আমি ওর ভিতরে করতে পারবো কিনা, সফল হবো কিনা। আমরা ফ্রি পাচ্ছি, নিয়ে নিচ্ছি। আপনার পলিনেট যে নিছে তারা হচ্ছে দেখতে হবে ভালো কৃষক কোথায় আছে, কোন জায়গায় কী উৎপাদন হচ্ছে, কি জাত হচ্ছে, এগুলি আলোচনার মাধ্যমে সে করতে পারবে। কারণ এখন হচ্ছে আপনার এই শীতের 2-3 মাস এই ক্যাপসিকামের দাম 200, আর আপনি শীতের 3 মাসের মাথায় আপনার 350-400 টাকা কেজি আমি বিক্রি করতে পারতেছি। ক্যাপসিকামের সিজনটা কোন সময় থেকে কোন সময়? আচ্ছা, এটার সিজন হচ্ছে আমরা যে জাত পাই, সে জাতের হচ্ছে আমরা এই শীতের প্রথম থেকে শুরু করে চৈত মাস পর্যন্ত আমাদের এখানে রাখা যায় কষ্ট করে। কিন্তু এই জাত যদি আমরা গরম যে গ্রীষ্মকালীন, আমরা যেমন গ্রীষ্মকালীন তরমুজ করি বা টমেটো করি, যে বর্ষাকালে যে টমেটো, কিন্তু এটা গরমকালে যে জাত, ওই জাতটা যদি পাই তাহলে সারা বছর করা সম্ভব। জি।